নোংরা ধুতি পাঞ্জাবি পরা শীর্ণ রুগ্ন বুড়ো একটা লোককে আমার কাছে পাঠিয়েছে রিসিপশন থেকে। লোকটা কেবিনে ঢুকে সন্তর্পণে দরজা বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গম্ভীর কণ্ঠে বললাম, বসুন। কি ব্যাপার? লোকটা বসলো না, দাঁড়িয়েই রইল। নমস্কার স্যার, আসলে আমি আমার মেয়ের বিয়ের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে এসেছি। কার ব্যাপারে বলুন তো? আজ্ঞে অয়ন দাস। আমার মেজ মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে কিনা। নামটা শুনেই আমার মেজাজ খিচড়ে গেল। আমার ডিপার্টমেন্টের সবচেয়ে রদ্দি মাল, একদম অপদার্থ, বাগড়া দেওয়া ঘোট পাকানোতে ওস্তাদ, ভীষণ একটা সবজান্তা ভাব, আর তার সাথে প্রচন্ড তর্কবাগিস। গত 1 বছর ধরে বহু চেষ্টা করেছি শোধরাবার, কিন্তু আমাকে পাত্তা দেয়নি। আমার সাংঘাতিক অ্যালার্জি হয়ে গেছে অয়নের ওপর। 5 জন ফ্রেশ ইঞ্জিনিয়ার গত বছর কোম্পানিতে ঢুকেছিল। ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেছে, সবার পার্মানেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার হাত দিয়ে একমাত্র ওরই চাকরি পাকা হওয়া সম্ভব না। এই প্রথম আমার কলমের খোঁচায় কারোর চাকরি যাবে। সত্যি কথা বলতে, ভদ্রলোক যখন আমার কেবিনে ঢুকেছিলেন সেই মুহূর্তে আমি ওর মেইলটাই টাইপ করছিলাম। ভদ্রলোককে বললাম, আপনি আগে বসুন, এক গ্লাস জল খান। বাজারে অয়ন ছাড়া কি আর কোনো পাত্র পেলেন না? কেন স্যার, এ কথা বলছেন কেন? ও কি ভালো ছেলে নয়? আসলে আমার পোড়া মেয়েটাকে আর কেউই যে বিয়ে করবে না। পোড়া? অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম। 2 বছর আগে ওর মুখ বাদিকটা পুরো পুড়ে গেছে স্যার। গরিবের সংসার, আরো 2টো মেয়ে আছে, ওর জন্য তাদের বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এখন তো প্রত্যেক সপ্তাহে ও মেয়েকে নিয়ে চামড়ার ডাক্তারের কাছেও যায়। আমাকে কোনো খরচ করতে হয় না। আমার মেয়েকে খুব ভালোবাসে ও। অয়ন বলেছে চাকরিটা পাকা হয়ে গেলেই আমার মেয়েকে ও বিয়ে করে নেবে। ও কিন্তু এখনই আমাদের সংসারের একমাত্র ভরসা। আমার গিন্নির চিকিৎসার খরচ, 2 মেয়ের স্কুলের মাইনা সবই ও দেয় স্যার। ভারী অবাক হলাম। ভদ্রলোকের অবস্থার কথা শুনে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, আপনি কি করেন? কিছুই তো করতে পারি না স্যার। অ্যাক্সিডেন্টের পরে কোম্পানিও ছাঁটাই করে দিল। মাথাতেও কিছু রাখতে পারি না, তাই বাড়িতেই থাকি। কি হয়েছিল আপনার? ভ্যান রিক্সা করে দেশের বাড়ি থেকে ফেরার সময় একটা লরি পেছন থেকে ধাক্কা মেরে পালিয়েছে। বড় মেয়ে ওখানেই শেষ হয়ে গেছে। আমি 6 মাস হাসপাতালে থাকার পর বাড়ি ফিরি। মাথায় লেগেছিল, সেই থেকে মাথার কাজ আর করতে পারি না। মেয়ের মুখ পুড়ল কি করে? উনুনে রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে যায়। জোয়ার গায়ে রান্না করছিল, কি আর করবে, আর তো কেউ রান্না করার নেই বাড়িতে। ভারী দুঃখী মেয়ে আমার স্যার। মনটা বিষদে ভরে গেল। এত কষ্টেও লোকে থাকে, আর অয়ন তো দেখছি এদের ভগবান। ছেলেটা তো আমাকে চমকে দিল। আমি কি পারতাম? এই অফিসের আর কেউ কি পারবে? বললাম, দেখুন, অয়নের পার্মানেন্ট হওয়াটা আমার হাতে নেই, তবে আমি নিশ্চয়ই দেখব। আপনি এখন আসুন, সাবধানে যাবেন। ধন্যবাদ স্যার। সামনের বৈশাখে যদি ওদের বিয়েটা দিতে পারি তো খুব ভালো হয়। আর কত আত্মীয়দের কাছে হাত পেতে সাহায্য নেব। আপনাকে ওদের বিয়েতে এই গরিবের বাড়ি কিন্তু আসতে হবে স্যার। ব্যাপারটা সহজ ছিল না, তবু আমার চেষ্টাতেই অয়নের চাকরিটা পার্মানেন্ট হলো। ট্রেনিং শেষ করে ও ব্যাঙ্গালোরতে পোস্টিং পেল। এর কিছুদিনের মধ্যেই আমি একটা ভালো অফার পেয়ে ওই চাকরিটা ছেড়ে দিই। তার বছর খানেক পরে এক বন্ধুর সাথে নাটক দেখতে গেছি। নাটক শুরু হওয়ার আগে বন্ধু তার পরিচিত অভিনেতার সাথে ব্যাক স্টেজে দেখা করতে গেছে। আমিও গেছি তার সাথে। সেখানে গিয়ে অয়নের শ্বশুর মশাইকে দেখে আমি তো চমকে গেলাম। কোট প্যান্ট পরে চেয়ারে বসে দামি সিগারেট টানছেন, গায়ে সুরভিত পারফিউমের গন্ধ। অবাক হয়ে হেসে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? অয়নের সাথে আপনার মেয়ের বিয়েটা হয়ে গেছে? আমি আসলে ওই চাকরিটা ছেড়ে দিয়েছি, তাই খবর জানি না। ভদ্রলোক আমায় চিনতে পেরে হো হো করে হেসে উঠলেন। তারপরে বললেন, দাদা, আমরা প্রফেশনাল। টাকা পয়সা ঠিকঠাক দিলে যে যেমন রোলে অভিনয় করাতে চায় করে দিই। ওই অয়ন বলে ছেলেটা চাকরি পাকা হওয়ার পরের দিনই পুরো টাকা মিটিয়ে দিয়েছিল। খুবই ভদ্রলোক।
তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।